ঈদ যাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার, চট্টগ্রাম রেল স্টেশনে আছেন ফেরদৌস লিপি এবং রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমেই যাচ্ছি আলামিন তুষারের কাছে। তুষার, ঠিক আমার ডান পাশে যেই ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। গেল দিন কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেসটি মোটামুটি 45 মিনিট মতো দেরি করেছিল, তবে আজকে 8:30টাতেই ছেড়ে যাবার কথা। এবং আমি যদি আরেকটু বলি যে এই বুড়িমারি এক্সপ্রেস কিন্তু মঙ্গলবারে সাধারণত বন্ধ থাকে, তবে আজ যেহেতু ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঈদ যাত্রা গতকাল থেকে শুরু হয়েছে, সেই জায়গা থেকে এই ট্রেনগুলো কিন্তু আজও আসলে কোনো ধরনের বন্ধ কিন্তু থাকছে না, ছেড়ে যাবে। এবং যারা আসলে যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং সকাল থেকে যদি আমরা বলি যে সকাল থেকে যে আজও কিন্তু দ্বিতীয় দিনের যে ঈদ যাত্রা সেটি কিন্তু ওই যে ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যায়। এবং সকাল থেকে এখনও পর্যন্ত আমরা দেখেছি যে 8টি আন্তনগর ট্রেন কিন্তু ঢাকা ছেড়েছে। এবং এই 8টি ট্রেনই কিন্তু সবগুলোই আমরা দেখেছি যে ঠিক সময় মতো সবগুলো ট্রেনই ছেড়ে গেছে। কিছুক্ষণ আগেই সুন্দরবন এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটি আমাদের সামনে থেকেই ছেড়ে গেল। এবং আমরা দেখেছি যে আসলে যাত্রী সাধারণের মধ্যে তেমন কোনো তাদের যে নির্বিঘ্নেই আসলে বলা যায় তারা আসলে তাদের যে ঈদ যাত্রা সেটি করছেন, কারণ কোনো ধরনের ভোগান্তি বা কিছুতে পড়েননি। সকাল যেহেতু সড়কের যে অবস্থা সেটাও বেশ ভালো ছিল, তাদের আসলে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত পৌঁছতেও কোনো ঝামেলা হয়নি। সকাল থেকে যেমনটা বলছিলাম ধূমকেতু এক্সপ্রেস আসলে সকাল 6টায় ছেড়ে যায়, তারপরে 6:15 যদি আমি বলি পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে, তারপরে পারাবত এক্সপ্রেস গেছে সিলেটের উদ্দেশ্যে, নীলসাগর এক্সপ্রেস গেছে চিলাহাটির উদ্দেশ্যে, এবং সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে গেছে। এবং গতকালকে আরও একটি ট্রেন দেরি করেছিল, সেটি ছিল 11 সিন্দুর প্রভাতী, যে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটিও কিন্তু গতকাল দেরি করে। সেই ট্রেনটিও কিন্তু আজকে একেবারে সময় মতোই ছেড়ে যায়। এর বাইরে আমরা আসার পরপরই আমরা দেখেছি যে তিস্তা এক্সপ্রেস যেই ট্রেনটি সেটি কিন্তু আসলে ছেড়ে গেছে। আর এইভাবেই কিন্তু আসলে যারা যাত্রীরা আছেন বলাই যায় যে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে আজও কিন্তু বেশ নির্বিঘ্নেই তারা তাদের ঈদ যাত্রা করছেন। এবং এখন আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে, সেখানে ঈদ যাত্রার খবর জানাবেন সহকর্মী ফেরদৌস লিপি। এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে 3টি ট্রেন ছেড়ে গেছে এবং তিনোটাই কিন্তু সঠিক সময়ে ছেড়েছে। এর মধ্যে সকাল 7টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, আর পাহাড়িকা যে ট্রেনটি রয়েছে সিলেটের উদ্দেশ্যে সেটিও 7:50 দিকে ছেড়ে গেছে। এবং চাঁদপুরের যে ট্রেন সেটা 8টায় সাগরিকা সেটা ছেড়ে গেছে। আমরা বলতে পারি যে বিলম্ব ছাড়া যে প্রবণতা দেখা যায় ঈদের পূর্ববর্তী ঈদগুলোতে, এবার সেটা ব্যতিক্রম হয়েছে। সবগুলো ট্রেনই এখনো পর্যন্ত ছেড়ে গেছে, তবে আমরা ঈদ উপলক্ষে যেরকম যাত্রী চাপ দেখা যায় সেটা কিন্তু শুরু হয়নি। এবং এই ক্ষেত্রে যারা স্টেশনে দায়িত্বরত আছেন রেলওয়ের কর্মকর্তারা, তারা বলছেন যে যেহেতু আজকেও বেশিরভাগ অফিসগুলো ছুটি, সে কারণে আসলে যাত্রী চাপটা 26 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে হওয়ার সম্ভাবনা তারা বেশি বলছেন। তবে গতকাল থেকে কিন্তু ঈদের যে ফিরতি টিকিট বিক্রি সেটা শুরু হয়েছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। এবং ঈদ যাত্রা যে অগ্রিম টিকিট দেওয়া হয়েছে সেটা কিন্তু 31 মার্চ পর্যন্ত ট্রেনগুলো ছেড়ে যাবে। এবং চট্টগ্রামে এখন আপাতত কোনো ট্রেন নেই। 9:45 কর্ণফুলী রয়েছে, সেটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে না থাকায় অনেকটা ফাঁকা। আর যারা যাত্রীরা আজকে যাচ্ছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা কিন্তু 26 তারিখের থেকে যে টিকিট অগ্রিম সেই টিকিট পাননি, ফলে 25 তারিখ যেই টিকিট তারা পেয়েছেন তারা যাচ্ছেন। আর মূলত বেশিরভাগই আসলে কর্মজীবী যারা আছেন তারা কিন্তু তাদের পরিবারকে আগে ভাগে যে ঝক্কি ঝামেলা হয় সে কারণে পাঠিয়ে দিচ্ছেন। ফলে যে ধরনের ভিড় আমরা দেখি সেই ভিড়টা কিন্তু এখনো শুরু হয়নি। আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকে হয়তো, যেহেতু সরকারি একটা লম্বা ছুটি যাবে 27 তারিখ বাদে, সে কারণে হয়তো আগামীকাল থেকে ভিড় কিছুটা বাড়বে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা সড়ক পথের খবর জানতে ঢাকার মহাখালীতে চলে যাব আমাদের সহকর্মী তানভীর হাসান কাছে।
শুধুমাত্র রেলপথে নয়, সড়ক পথেও কিন্তু শেকড়ের টানে বাড়ি ছুটছেন এখানকার নগরবাসী যে সাধারণ মানুষ, এবং সেই সঙ্গে কিন্তু ঈদ যাত্রার গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আর দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে এসে আমরা বাস টার্মিনালে এসেই সকাল থেকেই কিন্তু বাস চালক এবং কাউন্টারের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঈদ যাত্রার, আজ যেহেতু দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালনা করছে তারা, সেই জায়গা থেকে প্রতিবার ঈদের যে পরিমাণ যাত্রী থাকার কথা এবং যে পরিমাণ তারা আশা করছেন, আজকেও কিন্তু অনেকটাই ফাঁকা যাচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের বাস চালকের সাথে কথা হয়েছে এবং বাস কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছে বেশিরভাগ বাসই কিন্তু আজও কিন্তু ফাঁকা যাচ্ছে, এবং সেই সঙ্গে তারা বলছে যে এখন পর্যন্ত যাত্রীর যেমনটা প্রত্যাশা ছিল এখন পর্যন্ত তেমন প্রত্যাশা দেখেনি। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে সেহরির পর থেকে কিন্তু মূলত এই বাস টার্মিনাল থেকে, অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকা ময়মনসিংহ রুটে যে বাসগুলো চলাচল করে এবং সেই সঙ্গে নেত্রকোনা রুটের যে বাসগুলো চলাচল করে সেগুলোই কিন্তু ছেড়ে যাচ্ছে সেহরির পর থেকে। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি এসেছে, ময়মনসিংহ রুটে এখন পর্যন্ত নন এসি বাস যেগুলো রয়েছে সেগুলো প্রায় 20টির অধিক ছেড়ে গিয়েছে, এবং অন্যদিকে এসি বাস যেগুলো রয়েছে প্রায় 60টির অধিক ছেড়ে গিয়েছে। তবে বাস চালকরা বলছেন যে যেমনটা যাত্রীদের প্রত্যাশা করেছিলেন তারা, এখন পর্যন্ত সেরকম যাত্রী কিন্তু দেখা মেলেনি। পাশাপাশি এই বাস টার্মিনাল কাউন্টারে, মহাখালী বাস টার্মিনাল কাউন্টারে কিন্তু এবার নানান পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হতে না হয়, যাতে বাড়তি ভাড়া যাতে দিতে না হয় সেই ক্ষেত্রে তারা মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পিং পরিচালনা করছে। এবং সেই সঙ্গে আমরা এখানে দেখেছি যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এবং সেই সঙ্গে বাস চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত গাজীপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে তাদের মাঝে মধ্যে যানজটের শিকার হতে হয়, তবে এখন পর্যন্ত তারা তেমনটি যানজটের শিকার হয়নি। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে, তার আগে যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে।